পশ্চিম দিকে দেখানো হয়। এখানে একটা আছে মাওলানা কাজী আব্দুল হক, এটা মনে হয় ওনার জানি না অডিটোরিয়াম মনে সম্ভবত। তো এখানে সকল মানুষদের কবরস্থ করা হয়েছে যারা আছেন এবং খুব সুন্দর খাঁচাবন্দি করে রাখা হয়েছে এবং বিভিন্ন মানুষদেরকে, এবং আজকেও একজনকে কবরস্থ করা হয়েছিল যে স্থানটিতে। এই স্থানটি দেখানোর জন্য খুব সুন্দর জায়গা। এই উপরে কি জায়গা আছে, জায়গা যাওয়ার? হ্যাঁ, এটা কি? এটা ও মসজিদ। ও মসজিদের নাম হচ্ছে মাওলানা কাজী আব্দুল হক মসজিদ। এদিক দিয়ে আসা যায় নাকি? ওই যে ওই দিক দিয়ে দেখলাম, ওই যে মসজিদের উপর রাস্তাটা, আর এদিক দিয়ে এদিক খবর এতটুকুই। ও আর একটু ভিতরে আছে। আমি এদিকে প্রথম আসলাম আজকে। এটার এরিয়া তো অনেক দূর দেখা যায়, এই সবটা এরিয়া ওই সীমানা পর্যন্ত, ওই বাউন্ডারি পর্যন্ত। তো অনেকখানি এরিয়া ধরে এখানে কবরস্থ করা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এবং এই মাজার শরীফের বাহিরের প্রাঙ্গণটা, আমি মাজারের ঠিক দক্ষিণ পূর্ব দিকের প্রাঙ্গণটা আমি আপনাদের ভিডিও করতেছি এবং এই প্রাঙ্গণটার যে চতুর্দিকের অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো এবং যে অংশটুকু আপনারা কেউ দেখেন নাই, আমিও হঠাৎ করে দেখলাম, এই অংশটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এখান দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার মাজারের পিছনের দিকে। মাজারের পিছনের দিকে আমি দেখাই, এইদিকে একটা সুন্দর জায়গা আছে এবং এখানে দুইটা কবর আছে, খুব সুন্দর সুন্দর। এই কবরগুলো আসলে দেখার মতো। এবং যদি একটু পিছনের গেট দিয়ে আমি কবরস্থানের দিকে যাই, যেটা দেখানোর মূল উদ্দেশ্য ছিল আমার, যে এই যে মাজারের যে এই প্রান্ত দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যে স্থানটি, আমি কখনো আসি নাই। এখানে উরুসের খাওয়া দাওয়া চলছে এবং খাওয়া দাওয়ার মাঝখানে যে কবরের যে স্থানটি আমি সবসময় দেখানোর চেষ্টা করি এবং প্রথম আমি আজকে আসলাম। এবং এটা হচ্ছে কবরের সেই জায়গাটা, যে জায়গাতে মানুষকে কবরস্থ করা হয়। এবং এইখানে এটা হচ্ছে ঠিক পশ্চিম দিক, মাজার শরীফের ঠিক পশ্চিম দিক। এটা মাজার শরীফে উঠে এবং ভিতরের দিকে যেখানে মানুষ তেমন একটা কেউ আসে না, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। আর এই মাজার শরীফের যদি পূর্ব দিকে দেখানো হয়, পশ্চিম দিকে দেখানো হয়, এখানে একটা আছে মাওলানা কাজী আব্দুল হক, এটা মনে হয় ওনার জানি না অডিটোরিয়াম মনে সম্ভবত। তো এখানে সকল মানুষদের কবরস্থ করা হয়েছে যারা আছেন এবং খুব সুন্দর খাঁচাবন্দি করে রাখা হয়েছে এবং বিভিন্ন মানুষদেরকে, এবং আজকেও একজনকে কবরস্থ করা হয়েছিল যে স্থানটিতে। এই স্থানটি দেখানোর জন্য খুব সুন্দর জায়গা। এই উপরে কি জায়গা আছে, জায়গা যাওয়ার? হ্যাঁ, এটা কি? এটা ও মসজিদ। ও মসজিদের নাম হচ্ছে মাওলানা কাজী আব্দুল হক মসজিদ। এদিক দিয়ে আসা যায় নাকি? ওই যে ওই দিক দিয়ে দেখলাম, ওই যে মসজিদের উপর রাস্তাটা, আর এদিক দিয়ে এদিক খবর এতটুকুই। ও আর একটু ভিতরে আছে। আমি এদিকে প্রথম আসলাম আজকে। এটার এরিয়া তো অনেক দূর দেখা যায়, এই সবটা এরিয়া ওই সীমানা পর্যন্ত, ওই বাউন্ডারি পর্যন্ত। তো অনেকখানি এরিয়া ধরে এখানে কবরস্থ করা আছে। আমি ফার্স্ট টাইম আসলাম, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এবং কবরগুলি কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে এবং গুছানো এবং একটার সাথে আরেকটার যে একটা ডিস্টেন্স রাখা হয়েছে। এবং এখানে কি আপনি কবর খুঁড়েন নাকি? কবর খুঁড়েন না জিয়ারতের লেগে আসছেন? কবর খুঁড়েন আপনি? আচ্ছা আচ্ছা, এই যে কবরের কাজ করেন, খুঁড়ার কাজ করেন আপনি? আচ্ছা, এই যে বাক্স বন্ধ করে রাখছে, নাকি আর কবর দেওয়া হয় না? কবর তো আছে, আর এটার এই জায়গায় আর কবর দেওয়া হয় না? পুরনো হয়ে গেলে খুঁজে আবার কবর দেওয়া হয়? ও আচ্ছা আচ্ছা, না কি বাক্স বন্ধ করে রাখছে, মনে হয় যে আর দিব না কোনোদিন এই জায়গায় কবর দেওয়া? পুরনো হয়ে গেলে আস্তে করে চেঞ্জ করে দেওয়া। ওই যে এটা খুঁড়া হইতেছে, এটা কি? এটা নতুন একটা খুঁড়া হইতেছে, একজন মরার সংবাদ পাওয়া গেছে। আপনি কি এখানে কাজ করেন সব? খুঁড়ার কাজ করেন? ও আচ্ছা আচ্ছা। এখন ওই যে যেটা ওই যে ওই পাশে পুরান গুলো আছে, কবর গুলো আছে, ওই পুরান গুলাতে আবার নতুন করে দেওয়া হইতেছে, কিন্তু ওই পুরান হয়ে গেলে দেওয়া হয়। আর যে হাড় গ্রুপ গুলা পাওয়া যায়, এগুলো কি করে? লাশ থাকা সত্ত্বেও দেওয়া তো যায় না, যদি খালি থাকে ওই খালি জায়গাটা দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
তো আমি ছোট্ট জিনিসটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা সেই শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, এবং আমি যদি আপনাদেরকে ভুল না করে থাকি, এই যে দেখা যায় একদম মাজারের উপরে হচ্ছে শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ, এবং এই দিকে বাম দিকে যে মানুষ আছে এটা হচ্ছে মসজিদ, এবং এইটাই সেই মসজিদ, এটাতে মানুষ নামাজ পড়ে। এটা মাওলানা কাজী আব্দুল হক মসজিদ, এটা মসজিদ, এবং এর আপনার পূর্ব দিকেই হচ্ছে হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির ওনাকে এখানে কবরস্থ করা হয়েছে। এটাই সেই ওনার মাজার। আর এই মাজারের পাশেই এটা হচ্ছে ইবাদতগার, আর এখানে মহিলাদেরকে ইবাদতখানা হিসাবে রাখা হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ইবাদতের যে স্থানটুকু শাহ পরান মাজারের এই ঝাঁকটুকুই দেখানোর চেষ্টা করেছি, এবং এদিক দিয়ে যদি যাওয়া হয়, এদিক দিয়ে আপনার সিসি ক্যামেরা আছে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে, এবং এদিক দিয়ে কিন্তু কবরে ওঠার জন্য একটা সিঁড়ি রাখা হচ্ছে। তো এই যে জায়গাটুকু, এই জায়গাটুকু হচ্ছে সম্পূর্ণ মহিলাদের ইবাদতখানা এবং নিরাপত্তার জন্য রাখা হয়েছে। এটা তো মহিলাদের ইবাদতখানা না? আচ্ছা, ঠিক আছে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই ছোট্ট ছোট বিষয়টাকে আপনার দেখানোর চেষ্টা করেছি, এবং এখানে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে ছোটো ছোটো। আসসালামু আলাইকুম।